এমজে কেরিয়ার একাডেমির পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আলোচ্য বিষয় ভয়েস চেঞ্জ। চলো, হোয়াট ইজ ভয়েস? ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস whether the subject does the work or something has been done to it. ওকে, অর্থাৎ ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। ওকে, টাইপস অফ ভয়েস। The type of voice হচ্ছে there are two types of voice, active voice and passive voice. Okay, active voice কি? The sentence in which the subject does the work by himself actively. In that sentence the verb has an active voice. Okay, এক্সাম্পল দেখে নিই একটু। না, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পূর্ণ করে সেই সেন্টেন্সের ভার্ব অ্যাক্টিভ ভয়েস। সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি? আই রাইট আর্টিকেলস। ওকে, প্যাসিভ ভয়েস। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? দ্য সেন্টেন্স ইন হুইচ দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য ওয়ার্ক বাই হিমসেলফ actively, rather the object's work is done by the subject. In that sentence the verb has passive voice. অর্থাৎ যে কাজটা সাবজেক্ট করে না বরং অবজেক্টের কাজ তার উপর এসে পড়ে, তখন সেই সেন্টেন্সের ভাব হচ্ছে প্যাসিভ ভয়েস। সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, অবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, আই রাইট আর্টিকেলস, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে প্যাসিভে কী হয়ে যাবে? অবজেক্ট। তাহলে সাবজেক্টটা অবজেক্টে চলে এসেছে। দেখো, আর্টিকেলস আর রিটেন বাই মি। ওকে, চলো নেক্সট দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। তাহলে রুলস নাম্বার 1 কি না? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। 2 নম্বর, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হয়, অপশান সি। আর 3 নম্বর কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস বিভার্ব হয়। রুলস নাম্বার 2, ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাম ইসার, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ওয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল বি অথবা উইল বি। কন্টিনিউয়াস টেন্সেস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে অ্যাম, বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি, বিং, উইল বি, বিং। পারফেক্ট টেন্স, অর্থাৎ পারফেক্ট টেন্সে যে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এগুলো হচ্ছে পরিবর্তন, প্যাসিভ ভয়েসের কী কী পরিবর্তনটা হয়। চলো আমরা দেখে নিই আলাদা আলাদা করে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কী না? অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হয়ে যাবে, হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল দিয়ে দেখে নিই চলো। আর কতগুলো নিয়ম আছে চেঞ্জ অফ প্রোনাউন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সেগুলো চেঞ্জ হয়। যেমন আই থেকে কি হয়? মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, ইট থেকে ইট, দে থেকে দেম। ওকে, চলো এক্সাম্পলের সাহায্যে আমরা কিছু দেখে নিই। এক্সাম্পলে কী আছে? অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে আই প্লে ফুটবল। তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে? দেখো, আমি রুলসে প্রথমে বলেছিলাম অ্যাক্টিভ অবজেক্টটা সাবজেক্টে হয়ে যাবে আর সাবজেক্টটা অবজেক্টে হয়ে যাবে। চলো লিখি, তাহলে কী হবে? ফুটবল লিখে দিলাম। এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আইটা চেঞ্জ হয়ে যায়, কী বলেছিলাম? আইটা চেঞ্জ হয়ে যে মি হয়ে যাবে। ওকে, এরপর কী হবে? ফুটবল, তারপর একটা বিভাব দিতে হবে, ফুটবল ইজ, তারপর কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, তারপরে কি হবে? একটা বাই যোগ করতে হবে, বাই প্লাস তারপরে মি। তাহলে কী হলো সেন্টেন্সটা? ফুটবল ইজ প্লেড বাই মি। চলো নেক্সট দেখে নিই। নেক্সট, দে ইট রাইস। তাহলে সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট করে নাও।
তাহলে রাইস আর এখানে দেম। ওকে, তাহলে কি করলাম, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। ওকে, তাহলে রাইস, তারপরে কি হবে ইজ, এরপর কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপরে কি বাই, দেখো রাইস ইজ ইটেন বাই দেম। ওকে, নেক্সট দেখে নিই, নেক্সট কি গড লাভস অল ম্যান। এক্সারসাইজ কতগুলো দিয়ে আছে দেখো, সাবজেক্টটা আমরা যদি অবজেক্টে করি অল ম্যান হয়ে গেল, আর গডটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, তারপরে কী হবে আর, অল ম্যান আর লাভড বাই গড। ওকে, 2 নম্বর কী আছে বার্ডস বিল্ড নেস্ট, নেস্ট আর বিল্ড বাই বার্ডস। ওকে, 3 নম্বর দ্য ডগ ইটস বোনস, তাহলে সাবজেক্টটা অবজেক্ট করে নাও, অবজেক্টটা সাবজেক্ট করে নাও, তাহলে বোনস আর ইটেন বাই ডগ। তাহলে এই 4 নম্বর কী আছে দ্য ওয়াচম্যান ওপেন্স দ্য ডোর, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এরপরে বাকিটা কী হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, 5 নম্বর কী আছে হি রাইটস অ্যান এসে, তাহলে অ্যান এসে ইজ রিটেন বাই হিম। ওকে, 6 নম্বর কী আছে রিমা ডাজ দ্য হাউস ওয়ার্ক, তাহলে দ্য সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট করে নাও, দ্য হাউস ওয়ার্ক আর হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট করে নিলাম রিমা। ওকে, এরপর কী হবে দ্য হাউস ওয়ার্কের তারপরে একটা বিভাব বসবে ইজ, ডু হচ্ছে এখানে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে ডান। ওকে, তারপর বাই রিমা, এটা তাহলে দ্য হাউস ওয়ার্ক ইজ ডান বাই রিমা। চলো, কতগুলো হেল্পিং ভার্ব রুলসে নেগেটিভ সেন্টেন্স তাহলে সেটা কী হবে, হেল্পিং ভার্বটা আগে চলে, এইগুলোই যদি নেগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে না, যে হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, তারপরে অবজেক্ট, তারপরে থার্ড ফর্ম, তারপরে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, কী হবে দেখে নাও ডু ইউ লাইট দ্য ক্যান্ডেলস, যদি এটা থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কোশ্চেন আছে। তাহলে দেখো ডুটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে দেখি ইউ লাইট দ্য ক্যান্ডেল, এটা আমরা দেখে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট ইনভিটেন্স, তাহলে কী হবে এটা, তাহলে সাবজেক্টটা অবজেক্ট করে নাও, অবজেক্টটা সাবজেক্ট করে নাও, তাহলে কী হতো দ্য ক্যান্ডেল, যদি আমি এটা করতাম আমার এটা হতো দ্য ক্যান্ডেল ইজ লাইটেড বাই ইউ, তাই তো। এরপরে দেখো আমি কি বলেছি হেল্পিং ভার্বটা আগে নিয়ে চলে আসো, এই হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজটা আগে নিয়ে চলে আসো। দেখো তাহলে ইজ দ্য ক্যান্ডেল, তখন হেল্পিং ভার্বটা ইজ দ্য ক্যান্ডেল লাইটেড বাই ইউ, আর লাস্টে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন আসবে। ওকে, চলো নেক্সট কী আছে ডাজ হি হেল্প ইউ, তাহলে কী হবে তাহলে সাবজেক্টটা অবজেক্টটা যে হেল্পিং ভার্ব কবে চলে আসবে অ্যাকর্ডিং টু অবজেক্ট অনুযায়ী, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করে নিতে হবে, হিটা হিম হয়ে যাবে, ইউটা তার আগে কী হবে একটা ইউ, তাহলে হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, হেল্পিং ভার্ব কী হবে আর, তাহলে আর ইউ হেল্প বাই হিম। ওকে, আরও আছে দেখো সাবজেক্ট প্লাস ডু ভার্ব প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, যদি এগুলো থাকে সেক্ষেত্রে কী হবে তাহলে সেটা হয়ে যাবে অবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস নট প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সেটা দেখে নিই একটা এক্সাম্পল দিয়ে, হি ডাজ নট কুক ফুড, তাহলে কী হয়ে যাবে দ্য ফুড ইজ নট, দেখো বলেছি ফুডের পর কি বিভার্ব বসবে অ্যামিসারের মধ্যে একটা, তাহলে ফুড ইজ, তারপর কি নট বসেছে, তারপর কি V3 অর্থাৎ কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড, পাস্ট পার্টিসিপল হচ্ছে কুকড, তারপর বাই হিম। ওকে, চলো নেক্সট
active voice and passive voice, active voice and passive voice rules for present continuous tense. present continuous tense এর আমরা রুলসগুলো দেখে নিই। সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভে। প্যাসিভে কী হবে, সেটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট, আমি এটা বারবার বলেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে কি অবজেক্ট অ্যামিসার প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, আরও আছে যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, সাবজেক্ট প্লাস অ্যামিসার বা নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিসার নট V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে অবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস নট বিং প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, আর একটা নিয়ম আছে কি, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছিলাম, তাহলে অ্যামিসার প্লাস সাবজেক্ট অ্যাক্টিভে যদি থাকে, অ্যামিসার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। সেটা প্যাসিভে করতে গেলে কি হবে, অ্যামিসার অবজেক্ট বিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, এক্সাম্পল কী আছে দেখে নিই। হি ইজ সিঙ্গিং আ সং, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কী হবে দেখে নিই, এ সং। ওকে, এ সং, আর এখানে সাবজেক্ট থেকে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, হিটা হিম। ওকে, এরপর কি বলেছি, এরপরে বলেছি অ্যাকর্ডিং টু সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, তাহলে সেটা অনুযায়ী আমাদের কি বিভাব বসবে, তাহলে এ সং ইজ বিং। ওকে, এরপর কী হবে, এ সং ইজ বিং, এবারে সিঙ্গিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 সাং বাই হিম। তাহলে সেন্টেন্সটা স্ট্রাকচার কী হলো, এ সং ইজ বিং সাং বাই হিম। ওকে, চলো নেক্সট কী আছে দেখে নিই। কৃতিকা ইজ নট চপিং ভেজিটেবলস, প্যাসিভে কী হবে, ভেজিটেবলস আর নট বিং চপড বাই কৃতিকা। ওকে, নেক্সট আরেকটা দেখে নিই, ইজ ঋতিকা বাইং এ টেবিল, তাহলে কী হবে, প্যাসিভ ভয়েসে কী হবে, ইজ, দেখো আমি বলেইছিলাম আগে, এই ইজ অ্যামিসারের মধ্যে থাকবে প্লাস অবজেক্ট প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। সেক্ষেত্রে তাহলে আমরা যদি দেখে নিই এটা, তাহলে ইজ ঋতিকা বাইং এ টেবিল, তাহলে কী হলো, পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ এ টেবিল, দেখো সাবজেক্টটা অবজেক্ট করে নাও আর অবজেক্টটা সাবজেক্ট করে নিলাম। ওকে, তাহলে এ টেবিল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে কি বিং হয়ে গেল, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট বাই তারপর ঋতিকা। ওকে, চলো এরপর কি আছে দেখে নিই। এরপরে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম, স্ট্রাকচারটা জেনে নিই। স্ট্রাকচার কি না, সেম অবজেক্টের সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই সাবজেক্টের অবজেক্ট। ওকে, এক্সাম্পলটা দিয়ে দেখে নিলে আরও সুবিধা হবে। দেখো কি আছে, রাইস আর হি, তাহলে রাইস লিখে দিলাম, অবজেক্ট আমার রাইস, আর হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হলো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল হিম, আর রাইসটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এরপরে কি রাইস, এরপর আমাকে কি বলেছে, রাইস হ্যাজ, ঠিক আছে, হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন হলো। এরপর কি আছে, ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে একটা কি, এইখানে কিন্তু সবসময় সেইটাই কোড দেওয়া থাকে, তাহলে রাইস হ্যাজ বিন ইটেন, ইটেন, তারপরে বাই হিম, তাহলে কী হলো, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। ওকে, চলো নেক্সট কী আছে দেখে নিই। 2 নম্বর, আই হ্যাভ প্লেড ফুটবল, কী হবে, দেখো সাবজেক্টটা অবজেক্ট হলে কী হবে মি, আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেলে ফুটবল, তাহলে হ্যাজ বিন হয়ে গেল,
প্লেড, প্লেটটা পাশ ভিতরি দেওয়া আছে, তাহলে ভিতরি হয়ে গেল। আর বাই, একটা বাই বসবে, তারপরে মি তো দেওয়া আছে, তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। 3 নম্বর কি আছে, নিতেশ হ্যাজ চ্যালেঞ্জড হার। এটা তোমাদের হোমওয়ার্ক রইল, ওকে, এটা করে কমেন্ট বক্সে জানাবে। 4 নম্বর কি আছে, সি হ্যাজ ক্রিয়েটেড দিস মাস্টারপিস। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করো, তাহলে কি হবে, সাবজেক্টটা অবজেক্টে নিয়ে গেলে সিটা হার হয়ে যাবে, সিটা হার, আর দ্য মাস্টারপিস হচ্ছে সাবজেক্ট, ওকে। তারপরে কি হ্যাজ বিন হলো, তারপর ক্রিয়েটেড বাই হার, তাহলে কি হলো, প্যাসিভ ভয়েস হলো দিস মাস্টার হ্যাজ বিন ক্রিয়েটেড বাই হার, ওকে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, অন নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। থ্যাংক ইউ।